গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে একটি চিড়িয়াখানায় ঢুকলেই চোখে পড়বে খাঁচার ভেতর ক্লান্ত ও শীর্ণকায় এক সিংহ। পাশে নিস্তেজ হয়ে বসে আছে শিম্পাঞ্জিরা। টানা যুদ্ধে ধ্বংসযজ্ঞ আর বাস্তুচ্যুতির মাঝে শুধু মানুষই নয়, চরম সংকটে পড়েছে এই অবলা প্রাণীগুলো। তীব্র খাদ্য সংকট, ওষুধ আর ভ্যাকসিনের অভাবে ভুগতে থাকা এই প্রাণীগুলো এখনো যে টিকে আছে তার পুরো কৃতিত্ব চিড়িয়াখানার মালিক মাহমুদ গোমারের। যুদ্ধের শুরুতে সবাই যখন নিজেকে বাঁচানোর পথ খুঁজছিল, আমি তখন প্রাণীদের বাঁচাতে চেষ্টা করছিলাম। প্রতিটি বাস্তুচ্যুতিই ছিল কঠিন লড়াই, কারণ এই অবলা প্রাণীগুলো কারো কাছে সাহায্য চাইতে পারে না। মূলত দক্ষিণ গাজার রাফা শহরে ছিল চিড়িয়াখানাটি। 2024 সালে সেখানে ইসরায়েলি বাহিনীর হামলার পর বাধ্য হয়ে পশুগুলোকে নিয়ে পালাতে হয় মাহমুদ গোমাকে। এরপর যুদ্ধ যত গড়িয়েছে, পশুগুলোকে বাঁচিয়ে রাখতে খান ইউনিস, দেইর আল বালা হয়ে সবশেষ চলতি বছরের শুরুতে নুসেইরাতে আশ্রয় নেন তিনি। নিজের জীবনের চেয়ে প্রাণীদের জীবন রক্ষাকেই বেশি গুরুত্ব দিয়েছেন মাহমুদ। তার মতে, যুদ্ধের শুরুতে সবাই যখন নিজেদের বাঁচার পথ খুঁজছিল, তিনি তখন প্রাণীদের বাঁচানোর চেষ্টা করেছেন। প্রতিটি বাস্তুচ্যুতিই ছিল এক একটা কঠিন লড়াই, কারণ অবলা এই প্রাণীগুলো কারো কাছে সাহায্য চাইতে পারে না। তবে সব প্রাণীকে বাঁচানো সম্ভব হয়নি। রাফা ছাড়ার সময় পর্যাপ্ত খাঁচা বা চেতনানাশক না থাকায় বাধ্য হয়ে 3টি সিংহ, বেশ কয়েকটি কুমির ও আফ্রিকান উটপাখি ফেলে আসতে হয় তাকে। কয়েক মাস পর সেখানে ফিরে কেবল কুমির আর উটপাখির কঙ্কাল ছাড়া কিছুই পাননি। ফেলে আসা খাঁচাবন্দি সিংহগুলোরও কোনো খোঁজ মেলে। বর্তমানে যে প্রাণীগুলো টিকে আছে তাদের অবস্থাও সংকটাপন্ন। পশু চিকিৎসক নিদাল ফাদেল জানান, গাজায় প্রাণীদের বর্তমান অবস্থা চরম বিপর্যয়কর। ওষুধ বা সঠিক চিকিৎসার কোনো সুযোগই নেই। খাদ্যের অভাবে বাধ্য হয়ে মাংসাশী প্রাণীদের হিমায়িত মাংস খেতে দেওয়া হচ্ছে, যা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এমনকি মাতৃগর্ভে সঠিক পুষ্টির অভাবে সদ্য জন্ম নেওয়া একটি সিংহের শাবককেও বাঁচানো সম্ভব হয়। যুদ্ধ আর বোমা হামলার বিকট শব্দে শুধু শারীরিক নয়, চরম মানসিক ট্রমার শিকার হচ্ছে প্রাণীগুলো। তবে এত সব কষ্ট আর সীমাবদ্ধতার মাঝেও এই চিড়িয়াখানাটি গাজার শিশুদের জন্য মানসিক স্বস্তির এক বিরল ঠিকানা হয়ে উঠেছে। চারপাশে ধ্বংসস্তূপ আর তাঁবুর শহরে শিশুদের খেলার কোনো জায়গা অবশিষ্ট নেই। তাই খাঁচার সামনে দাঁড়িয়ে বানর বা টিয়া পাখির সাথে কিছুটা সময় কাটানোর সুযোগটুকু যুদ্ধবিধ্বস্ত শিশুদের একচিলতে আনন্দ দিচ্ছে। দর্শনার্থী কারামাল মাজিনের মতে, চারদিকে কেবল পাথর আর ধ্বংসস্তূপের মাঝে বিষণ্ণ শিশুদের বিনোদনের জন্য এই চিড়িয়াখানাটি ছাড়া তাদের আর কোনো উপায় অবশিষ্ট নেই। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।